ডিসিএম বা হচ্ছে ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি যেটা degenerative cervical myelopathy has a number of risk factors which include smoking due to its effect on the intervertebral disc. Genetics হতে পারে, occupation হতে পারে. Those exposing patient to high axial loading. The presentation of DCM is variable. Early symptoms are often subtle and can vary in severity day to day, making the disease difficult to detect initially. However, as a progressive condition, worsening, deteriorating or new symptoms should be warning sign. DCM symptom can include any combination. It হচ্ছে pain, যেটা হচ্ছে অ্যাফেক্টিংটা হচ্ছে নেক, আপার ও লোয়ার লিমস, লস অফ মোটর ফাংশন, লস অফ ডিজিটাল dexterity, preventing simple tasks such as holding a fork or doing up their shirt buttons, arms or leg weakness, steepiness leading to impaired gait and imbalance, loss of sensory function causing numbness, loss of autonomic function যেটা হচ্ছে urinary or fecal incontinence হতে পারে or impotency হতে পারে. হফম্যান সাইন হচ্ছে কি, এটা হচ্ছে একটা রিফ্লেক্স টেস্ট টু অ্যাসেস ফর সার্ভাইকাল মায়োপ্যাথি. ইট ইজ পারফর্ম জেন্টলি ফ্লিকিং অন ফিঙ্গার অন এ পেশেন্ট হ্যান্ড. এ পজিটিভ টেস্ট রেজাল্ট ইন রিফ্লেক্স টুইচিং অফ আদার ফিঙ্গার অন দ্য সেম হ্যান্ড ইন রেসপন্স টু দ্য ফ্লিক. দ্য মোস্ট কমন symptom at presentation of DCM are unknown, but one serious 50% of patients are initially incorrectly diagnosed and sometimes treated for carpal tunnel syndrome. An MRI of the cervical spine is the gold standard test. Where cervical myelopathy is suspected, it may reveal disc degeneration and ligament hypertrophy. It may reveal disc degeneration. It may reveal disc হচ্ছে এমআরআইতে হচ্ছে কি, এমআরআইটা করবো বেসিক্যালি. এমআরআইতে আমরা কি পাবো, ডিস্ক হচ্ছে ডিজেনারেশন, তার সাথে লিগামেন্ট হচ্ছে হাইপারট্রফি, মানে ফুলে যাবে. উইথ অ্যাকম্পাইন হচ্ছে কর্ড সিগন্যাল চেঞ্জিং. অল পেশেন্ট উইথ ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি শুড আর্জেন্টলি রেফার ফর অ্যাসেসমেন্ট বাই স্পেশালিস্ট স্পাইনাল হচ্ছে সার্ভিসেস, neurosurgery, orthopedic spinal surgery. This is due to the importance of early treatment. The timing of surgery is important as any existing spinal cord damage can be permanent. Early treatment offer the best chance of full recovery, but at present most patients are presenting too late. Currently, decompressive surgery is the only effective treatment. সো ডিসিএমের আমরা সামারাইজ করলে হচ্ছে এরকম হয় যে ডিসিএমটাতে হচ্ছে কি থাকবে, ডিসিএমে হচ্ছে স্মোকিং হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর, এছাড়া হচ্ছে জেনেটিক্স হতে পারে, অকুপেশনাল হতে পারে. আচ্ছা, ডিসিএমের ক্ষেত্রে হচ্ছে কি হবে, ডিসিএমে এটা ডিটেক্ট করাটা হচ্ছে একটু ঝামেলার ব্যাপার. এটা কার্পাল টানেল সিনড্রোমের সাথে হচ্ছে সবসময় একটা ভুল ডায়াগনোসিস হয়. আর ডিসিএমের পেশেন্টের হচ্ছে কি হয়, ওই যে সিরঙ্গোমাইলিয়ার মতো হচ্ছে আমার প্রথমে পেন যেটা হচ্ছে থাকবে নেকে, তারপর হচ্ছে আপার লোয়ার লিম্ব, এগুলাতে লস অফ মোটর ফাংশন, লস অফ সেন্সরি ফাংশন, লস অফ হচ্ছে মোটর ফাংশন যেটা হয়. লস অফ মোটর ফাংশনটা হচ্ছে নর্মালি যদি মোটর ফাংশনটা লস করে তাহলে হচ্ছে কি হবে, চামচ ধরতে পারবে না, বাটন মারতে পারবে না, আর্ম অর লেগ হচ্ছে উইকনেস বা স্টিফনেস থাকবে, টু ইম্পেয়ার্ড হচ্ছে গেট অ্যান্ড ব্যালেন্স. লস অফ সেন্সরি ফাংশন হতে পারে কজিং নামনেস. লস অফ অটোনমিক ফাংশন যেটা হচ্ছে ইউরিনারি অর ফিকাল ইনকন্টিনেন্স হতে পারে. হফম্যান সাইন করলে হচ্ছে কি হবে, ইজ এ রিফ্লেক্স টেস্ট টু অ্যাসেস ফর সার্ভাইকাল হচ্ছে মায়োপ্যাথি. নর্মালি এই যে ডিসিএমের মধ্যে আমরা হচ্ছে একটা হফম্যান টেস্ট করি, যেটা হচ্ছে কি জন্য, সার্ভাইকাল মায়োপ্যাথি আসছে কিনা এটা দেখার জন্য. সো ইট ইজ পারফর্ম বাই জেন্টলি ফ্লিকিং ওয়ান ফিঙ্গার অন এ পেশেন্ট হ্যান্ড. এ পজিটিভ টেস্ট রেজাল্ট ইন রিফ্লেক্স টুইচিং অফ আদার ফিঙ্গার. এ পজিটিভ টেস্ট রেজাল্ট ইন রিফ্লেক্স টুইচিং অফ আদার ফিঙ্গার অন দ্য সেম হ্যান্ড ইন রেসপন্স টু দ্য প্লেক হতে পারে. দ্য মোস্ট কমন প্রেজেন্টিং সিমটমস অ্যাট প্রেজেন্টেশন অফ ডিসিএম ইজ unknown. 50% of patients are initially incorrectly diagnosed. An MRI of the cervical spine is the gold standard test where cervical myopathy is suspected. An MRI of the cervical myopathy, an MRI of the cervical হচ্ছে মায়োপ্যাথি, এটা হচ্ছে এমআরআইটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে এমআরআই করলে আমরা পাবো হচ্ছে কি, এটা হচ্ছে ডিস্ক হচ্ছে ডিজেনারেশন পাবো, তার সাথে হচ্ছে ডিস্কে হাইপারট্রফি থাকবে. সো ট্রিটমেন্টটা আমরা দিব কি, ডিকম্প্রেসিভ সার্জারি দিব. সো ডিসিএমের পেশেন্টটা বেসিক্যালি আমার হচ্ছে পেন থাকবে, এটা হচ্ছে নেকে, তারপর হচ্ছে আপার লিম্বে, লোয়ার লিম্বে, ও সেন্সরি লসও হবে, মোটর ফাংশনও লস হবে. ডিসিএমের পেশেন্টটা হচ্ছে বেসিক্যালি পেশেন্টের কি করতে পারবে না, চামচ ধরতে পারবে না, বাটন মারতে পারবে না, তারপর হচ্ছে গেটে হচ্ছে ডিস্টারবেন্স থাকবে, ব্যালেন্সে ডিস্টারবেন্সও থাকবে. তাহলে সার্ভাইকাল জিনিসটা তো আমার কিন্তু ঝামেলা, এই সেরেব্রামও হচ্ছে কিন্তু আমার ঝামেলা হচ্ছে. আচ্ছা, ড্রাগস কজিং হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি. কী কী ড্রাগ হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, এটা হচ্ছে আমরা মনে রাখি আইভি ম্যান দিয়ে. আই মানে আইসোনিয়াজিড, বি মানে হচ্ছে ভ্যাঙ্কো ভিনক্রিস্টিন, এম মানে হচ্ছে মেট্রো, এ ফর অ্যামিওডার্ন, অ্যান্ড ফর নাইট্রোফিউরিনটার. সো আইভি ম্যান মানে হচ্ছে কি, পেরিফেরাল নিউরোপ্যাথি যদি যেসব ড্রাগ হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, আই ফর আইসোনিয়াজিড, বি ফর ভ্যাঙ্কোমাইসিন, নো. আই ফর আইসোনিয়াজাইড, বি ফর ভিনক্রিস্টিন, আই ফর আইসোনিয়াজিড, বি ফর ভিনক্রিস্টিন, আইভি ম্যান, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওডার্ন, অ্যান্ড ফর নাইট্রোফিউরিনটার.
তাহলে আই ফর আইসো, ভি ফর বিনক্রিস্টিন, বি ফর বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওটার্ন, এন ফর নাইট্রো। তাহলে হচ্ছে কি আইসোনিয়াজিড, বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওটার্ন, এন ফর নাইট্রো। তাহলে আইভি আইসোনিয়াজিড বা বিনক্রিস্টিন, বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওটার্ন, এন ফর নাইট্রো। তাহলে আইসোনিয়াজিড হতে পারে বিনক্রিস্টিন, বিনক্রিস্টিন, আই ফর আইসো, বি ফর বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওডান, এন ফর নাইট্রো। তাহলে আই ফর আইসো, বি ফর বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওডান, এন ফর নাইট্রো। তাহলে আই ফর আইসোনিয়াজিড, বি ফর বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওডান, এন ফর নাইট্রো। আই ফর আইসোনিয়াজিড, বি ফর বিনক্রিস্টিন, বি ফর বিনক্রিস্টিন, এম ফর মেট্রো, এ ফর অ্যামিওডান, এন ফর নাইট্রো। আচ্ছা, ডিবিএলএ হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ। দ্য গাইডেন্স বিলো রিলেট টু হচ্ছে কার অন মোটরসাইকেল ইউজ আনলেস স্পেসিফিক্যালি স্টেটেড ফর অবভিয়াস রিজন। দ্য রুলস রিলেটিং টু ড্রাইভার্স অফ হেভি গুড ভেহিকলস ট্যান্ড টু বি মাচ মোর স্ট্রিকার। বেসিক্যালি আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে একটা পেশেন্টে এপিলেপসি বা সিজার হয়েছে, অল পেশেন্ট মাস্ট নট ড্রাইভ অ্যান্ড মাস্ট ইনফর্ম দ্য হচ্ছে কি ডিবিএলএ। এপিলেপসি বা সিজার, অল পেশেন্ট মাস্ট নট, এপিলেপসি বা সিজার হয়েছে মাইন্ডেড। ফার্স্টে হচ্ছে একটা পেশেন্টে এপিলেপসি বা সিজার হয়েছে, তাহলে হচ্ছে ড্রাইভ করতে দেওয়া যাবে না ডিবিএলএকে। ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে এপিলেপসি হয়েছে বা সিজার হয়েছে, তাহলে কী করতে হবে, ডিবিএলএকে ইনফর্ম করতে হবে, ড্রাইভ করা যাবে না। কিন্তু ফার্স্ট আনপ্রোভোকড বা হচ্ছে যদি সিজার হয়, যদি ফার্স্ট আনপ্রোভোকড মানে কোনো কারণ ছাড়া বা হচ্ছে একটা মাত্র সিজার হয়, তাহলে 6 মান্থের জন্য। আর যদি ইফ দিস কন্ডিশন আর নট মেট দেন দিস ইনক্রিজড if there are no relevant structure abnormalities or on brain imaging and no definitive হচ্ছে epilepsy from হচ্ছে activity on EEG. If this condition are not met, then this is increased to 1 month. আচ্ছা, for patient with established epilepsy or those with multiple unprovoked হচ্ছে seizure may qualify for driving license if they have been free from any seizure for হচ্ছে 12 month. আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, withdrawal of epilepsy medication should not drive whilst any anti-epileptic medication is being withdrawn and for 6 months after the last dose. সো উইথড্রয়াল অফ এপিলেপসি এই ক্ষেত্রে হচ্ছে কী করতে পারবে না, উইথড্রয়াল অফ হচ্ছে এপিলেপসি মেডিকেশন শুড নট ড্রাইভ ওয়াইলস্ট অ্যান্টি এপিলেপসি মেডিকেশন ইজ বিং উইথড্রন অ্যান্ড ফর 6 মান্থের জন্য আফটার দ্য লাস্ট ডোজ। সো বেসিক্যালি হচ্ছে একটা পেশেন্ট এপিলেপসি বা সিজার যদি হয়, ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে ডিভিএলএকে আমাকে ইনফর্ম করতে হবে, তাকে ড্রাইভ করতে দেওয়া যাবে না। অ্যান্ড দেন হচ্ছে এখানের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফার্স্ট যদি আনপ্রোভোকড হয় বা আইসোলেটেড একটা সিজার হয়, কোনো ব্রেনে কোনো অ্যাবনর্মালিটি, ইজিতে কোনো অ্যাবনর্মালিটি না পাওয়া যায়, তাহলে 6 মাসের জন্য তাকে অফ রাখতে হবে। তারপর হচ্ছে কি হতে হবে, যদি পেশেন্টের মাল্টিফল বা আনপ্রোভোকড হচ্ছে সিজার হয়, তখন তাকে হচ্ছে আমরা 12 মাসের জন্য হচ্ছে আমরা তাকে ফ্রি রাখতে হবে। ইফ দিস কন্ডিশন আর নট ম্যাট দেন দিস ইজ ইনক্রিজ টু হচ্ছে ইফ দিস কন্ডিশন আর নট ম্যাট দেন দিস ইজ ইনক্রিজ টু 1 month. ইফ দিস কন্ডিশন আর নট ম্যাট দেন দিস ইজ ইনক্রিজ ফর হচ্ছে যদি কন্ডিশনটা হচ্ছে, অর্থাৎ একটা পেশেন্টের ফার্স্ট আনপ্রোভোকড বা আইসোলেটেড সিজার হয়েছে কিন্তু তার ব্রেনে হচ্ছে অ্যাবনর্মালিটি আছে, তাহলে তাকে হচ্ছে আমরা 12 মাসের জন্য হচ্ছে আমরা তাকে করব। আর পেশেন্টের সোললি যদি আনপ্রোভোকড বা মাল্টিফল হয়, তাহলে তাকে কিন্তু আমরা 12 মাসের জন্য রাখতেছি। আর পেশেন্ট যদি মাল্টিফল বা আনপ্রোভোক সিজার হচ্ছে কিন্তু এটা থেকে হচ্ছে 12 মাসের জন্য হচ্ছে কি আছে ফ্রি ছিল, 12 মাস অর্থাৎ 1 বছর ফ্রি ছিল, তাহলে আমরা তাকে লাইসেন্স দিতে পারবো। আর একটা পেশেন্ট যদি হচ্ছে এপিলেপটিক মেডিকেশনটা উইথড্র করা হয়, তাহলে হচ্ছে আমরা কি করতে হবে, এটার ক্ষেত্রে হচ্ছে শুড নট ড্রাইভ ওয়াইলস অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন ইজ বিং। আচ্ছা, উইথড্র যদি আমরা করতে যাই, তাকে 6 মাসের জন্য আমরা হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে 6 মাসের জন্য আমরা ড্রাইভ করতে দেবো না বেসিক্যালি। আর সিনকফের ক্ষেত্রে হচ্ছে কি, সিম্পল যদি পেইন্ট হয়, নো রেস্ট্রিকশন, সিঙ্গেল এপিসোড এক্সপ্লেন্ড অ্যান্ড ট্রিটেড 4 উইকস অফ, সিঙ্গেল এপিসোড আনএক্সপ্লেন, এটা হচ্ছে সিঙ্গেল এপিসোড এক্সপ্লেন অ্যান্ড ট্রিটেড 4 উইকস অফ, সিঙ্গেল এপিসোড আনএক্সপ্লেন 6 মান্থ অফ, 2 or more এপিসোড 1 month। সো বেসিক্যালি হচ্ছে কি, সিম্পল পেইন্ট যদি হয়, সিম্পল একটা পেন্টিং হয়, সেটার ক্ষেত্রে হচ্ছে কোনো রেস্ট্রিকশন না, সিঙ্গেল এপিসোড আবার হচ্ছে কি আছে অ্যান্ড এক্সপ্লেন ট্রিটেড 4 উইকস অফ, সিঙ্গেল এপিসোড আনএক্সপ্লেন 6 মান্থ অফ, 2 or more এপিসোড এটা হচ্ছে 12 মান্থ হচ্ছে অফ। সো বেসিক্যালি একটা পেশেন্ট হচ্ছে সিনকপ হয়েছে, সিনকপের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র পেইন্ট আছে, তাহলে হচ্ছে সিম্পল পেইন্ট নো রেস্ট্রিকশন, সিনকপ সিম্পল পেইন্ট নো রেস্ট্রিকশন, সিঙ্গেল এপিসোড এক্সপ্লেন করা যায়, সিঙ্গেল এপিসোড হচ্ছে এক্সপ্লেন করা যায় তাহলে 4 সপ্তাহের জন্য, সিঙ্গেল এপিসোড এটা হচ্ছে আনএক্সপ্লেন তাহলে 6 মাসের জন্য, সিঙ্গেল এপিসোড 2 or more এপিসোড তাহলে 12 মাসের জন্য। তাহলে কী হতে পারে, একটা হচ্ছে সিম্পল পেইন্ট যদি হয় নো রেস্ট্রিকশন, সিঙ্গেল এপিসোড এক্সপ্লেন 4 উইকস অফ, সিঙ্গেল এপিসোড আনএক্সপ্লেন তাহলে হচ্ছে 6 month, 2 or more এপিসোড তাহলে 12 month।
তাহলে হচ্ছে কি হবে, সিনকপের ক্ষেত্রে হচ্ছে সিম্পল পেন্ট নো রেস্ট্রিকশন সিঙ্গেল এপিসোড এটা হচ্ছে 4 উইকস অফ, সিঙ্গেল এপিসোড এটা হচ্ছে 6 মান্থ অফ, 2 আর মোর এপিসোড 12 মান্থ অফ। তাহলে সিনকপের ক্ষেত্রে হচ্ছে সিনকপ এটা হচ্ছে সিম্পল পেন্ট নো রেস্ট্রিকশন সিঙ্গেল এপিসোড 4 উইকস অফ, সিঙ্গেল এপিসোড আনএক্সপ্লেন 6 মান্থ অফ, 2 আর মোর এপিসোড 12 মান্থ অফ। সিনকপের ক্ষেত্রে হচ্ছে সিম্পল পেন্ট যদি হয় তাহলে হচ্ছে আমরা কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না, আর যদি একটা এপিসোড হয় এটা হচ্ছে এক্সপ্লেন করা যায় তাহলে হচ্ছে 4 সপ্তাহের জন্য, একটা এপিসোড কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই তাহলে 6 মাসের জন্য, দুইটা এপিসোড যদি হয় 12 মাসের জন্য। আচ্ছা স্ট্রোক বা টিআইএ যদি হয়, স্ট্রোক বা টিআইএ যদি হয় তাহলে হচ্ছে 1 মান্থের জন্য স্ট্রোক বা টিআইএ, মাল্টিপল টিআইএ ওভার শর্ট পিরিয়ড অফ টাইম 3 মান্থের জন্য। তাহলে স্ট্রোক বা হচ্ছে টিআইএ যদি সোলে ইস্কেমিক স্ট্রোক বা টিআইএ হয়েছে তাহলে হচ্ছে 1 মাসের জন্য, মানে 4 সপ্তাহ যেটাকে আমরা বলি। মাল্টিপল টিআইএ বা হচ্ছে স্ট্রোক হয়েছে, মাল্টিপল টিআইএ আবার শর্ট পিরিয়ড অফ টাইম এটা হচ্ছে 3 মান্থের জন্য। ক্রেনিওটমি এটা হচ্ছে কি ফর ম্যানিনজিওমা 1 ইয়ার, পিটুইটারি টিউমার ক্রেনিওটমি 6 মান্থের জন্য, ট্রান্সস্পেনোডাল সার্জারি। নার্কোলেপসি বা ক্যাটাপ্লেক্সি সিজ ড্রাইভিং অন ডায়াগনোসিস, ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটা হচ্ছে ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, এমএনডি, ডিবিএল শুড ইনফর্ম কমপ্লিট হচ্ছে কি বিকি 1 ফ্রম। সো বেসিক্যালি একটা পেশেন্টের স্ট্রোক বা টিআইএ হয়েছে এটা হচ্ছে 4 সপ্তাহের জন্য, মানে হচ্ছে 1 মাস। মাল্টিপল টিআইএ ওভার শর্ট পিরিয়ড অফ টাইম এটা হচ্ছে 3 মান্থ। আচ্ছা স্ট্রোক বা টিআইএ এটা হচ্ছে 1 মান্থ। স্ট্রোক বা টিআইএ যদি হয়, স্ট্রোক বা টিআইএ 1 মাসের জন্য, মাল্টিপল টিআইএ ওভার শর্ট পিরিয়ড অফ টাইম এটা হচ্ছে 3 মান্থের জন্য, ক্রেনিওটমি ফর ম্যানিনজিওমা 1 ইয়ারের জন্য, পিটুইটারি টিউমার ক্রেনিওটমি 6 মান্থের জন্য, নার্কোলেপসি বা ক্যাটালেপসি সিজ করে দেবো। সো বেসিক্যালি আমার এখানে হচ্ছে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, তারপর হচ্ছে 1 ইয়ার। তাহলে 1 মান্থ হচ্ছে কি যদি স্ট্রোক বা টিআইএ হয়, শুধুমাত্র 1 মান্থ দিব, এটা হচ্ছে স্ট্রোক বা টিআইএ হয়। মাল্টিপল স্ট্রোক বা টিআইএ যদি হয়, মাল্টিপল টিআইএ যদি হয় 3 মান্থের জন্য। আচ্ছা 6 মান্থের ক্ষেত্রে হচ্ছে আমরা কি পিটুইটারি টিউমার যদি হয় তাহলে ক্রেনিওটমি 6 মান্থ, ক্রেনিওটমি হচ্ছে কি ফর ম্যানিনজিওমা 1 ইয়ার, তাহলে ক্রেনিওটমি ফর ম্যানিনজিওমা 1 ইয়ার, ক্রেনিওটমি ফর পিটুইটারি 1 ইয়ার 6 মান্থ। তাহলে হচ্ছে স্ট্রোক বা টিআইএ যদি শুধুমাত্র একবার হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 মাসের জন্য, মাল্টিপল টিআইএ যদি হয় তাহলে হচ্ছে আমরা 3 মাসের জন্য। তারপর হচ্ছে কি আছে ক্রেনিওটমি পিটুইটারি ক্ষেত্রে 6 মান্থ, ক্রেনিওটমি ম্যানিনজিওমার ক্ষেত্রে হচ্ছে 1 ইয়ার। আর যদি নার্কোলেপসি বা ক্যাটাফ্লেক্সি হয় তাহলে কি করব আমরা, সেটাকে হচ্ছে আমরা সিজ করে দেবো। সো বেসিক্যালি টিবিএল এর ক্ষেত্রে যদি আমরা বলি, ডিবিএল এর ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আনপ্রোভোকড বা হচ্ছে আইসোলেটেড যদি সিজার হয় এবং ইজিতে কোনো ঝামেলা নাই তাহলে 6 মান্থের জন্য, যদি ইজিতে ঝামেলা থাকে 12 মান্থের জন্য। মাল্টিপল বা আনপ্রোভোকড হচ্ছে মাল্টিপল হচ্ছে আমার যদি কি হয়, মাল্টিপল আনপ্রোভোকড সিজার হয় এবং হচ্ছে মাল্টিপল হচ্ছে আনপ্রোভোকড মে কোয়ালিফাই, মাল্টিপল আনপ্রোভোকডের জন্য তো আমরা 12 মাসের জন্য দিচ্ছি। আবার আরেকটা জিনিস আছে, একটা পেশেন্ট যদি মাল্টিপল আনপ্রোভোকড সিজার হয়েছে এবং 12 মাস ধরে বা 1 বছর ধরে ফ্রি তাহলে আমরা তাকে দিচ্ছি উইথড্রয়াল অফ যদি অ্যাপিলেপটিক মেডিকেশনও তাহলে 6 মান্থের জন্য। আচ্ছা সিনকপের ক্ষেত্রে হচ্ছে কি একটা হচ্ছে সিম্পল পেন্ট নো রেস্ট্রিকশন, এটা হচ্ছে সিঙ্গেল প্লাস হলো এক্সপ্লেন 4 সপ্তাহের জন্য, সিঙ্গেল প্লাস আনএক্সপ্লেন 6 মাসের জন্য, প্লাস 2 আর মোর যদি হয় তাহলে হচ্ছে আমরা 12 মাসের জন্য। স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রোক বা টিআইএ এটা হচ্ছে 1 মান্থ, তারপর হচ্ছে কি আছে 3 মান্থের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল টিআইএ যদি হয় আর 3 মান্থ, তারপর হচ্ছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ অ্যান্ড হচ্ছে 12 মান্থ। 1 মান্থ হচ্ছে 6 মান্থের ক্ষেত্রে পিটুইটারি, 12 মান্থের ক্ষেত্রে ক্রেনিওটমি ম্যানিনজিওমা। আচ্ছা তারপর হচ্ছে নার্কোলেপসি আর ক্যাটালেপসি এটার ক্ষেত্রে আমরা কি করব, সিজ করে দেবো। আচ্ছা ডিস্ট্রোফিনোপ্যাথিসটা হচ্ছে কি, ডিস্ট্রোফিনোপ্যাথিসের মধ্যে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিএমডি আর একটা হচ্ছে বিএমডি। সো এখন এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আমাদের ঝামেলা আছে প্রচুর। ডিস্ট্রোফিনোপ্যাথিস হচ্ছে ডিউসিনি মাস্কুলারের ক্ষেত্রে হচ্ছে প্রক্সিমাল, আর বেকারসে হচ্ছে কি আছে এটা হচ্ছে আফটার দ্য এজ অফ 10 ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট। আচ্ছা এটা ফার্স্ট ওয়ান হচ্ছে ডিস্ট্রো হচ্ছে কি আছে ডিস্ট্রোফিনোপ্যাথিসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড হচ্ছে রিসিসিভ। আচ্ছা ডিস্ট্রোফিনোপ্যাথিসটা হচ্ছে এক্স লিঙ্কড হচ্ছে রিসিসিভ ডিউ টু মিউটেশন ইন দ্য
Excellent. This means that the gene responsible for this condition is located on the X chromosome. Male XY have one X chromosome, female হচ্ছে XX have two. In male, a single muted copy of the dystrophin gene result in the disease as they lack a second X chromosome to competes for defective হচ্ছে gene. Conversely, female with one muted copy are typically carries and may exhibit milder symptoms or none at all due to X inactivation, while one of the two X chromosome is randomly silenced in each cell. সো বেসিক্যালি যে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিন্তু ক্যারিয়ার হিসেবে থাকবে, আর মেলের ক্ষেত্রে হচ্ছে একটাই থাকে, একটাই কপি হিসেবে আমার ডিজিজ তৈরি করবে। ক্যারিয়ার হচ্ছে ডিটেকশন, জেনেটিক টেস্টিং ক্যান আইডেন্টিফাই ফিমেল ক্যারিজ থ্রু অ্যানালাইসিস অফ দ্য ডিস্ট্রপিন। জেনেটিক টেস্টিং ক্যান আইডেন্টিফাই ফিমেল ক্যারিজ থ্রু অ্যানালাইসিস অফ দ্য ডিস্ট্রপিন জিন। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু আন্ডারস্ট্যান্ড রিস্ক ফর ফার্দার অফ স্প্রিং অ্যান্ড ইমপ্লিকেশন ফর ক্যারিয়ার টেস্টিং। So basically, due to mutation in the gene encoding dystrophin gene on XP21, so এটা X-linked to recessive, এটা মেনলি হচ্ছে কি আছে মেল অ্যাক্টিভেশনের জন্য হচ্ছে, ফিমেলরা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। আর এখানে ডিস্ট্রপিন জিন যেটা হচ্ছে XP21 এ থাকবে। ডিস্ট্রপিন ইজ এ পার্ট অফ লার্জ মেমব্রেন অ্যাসোসিয়েটেড প্রোটিন ইন মাসেল হুইচ কানেক্ট দ্য মাসেল মেমব্রেন টু অ্যাক্টিন, পার্ট অফ দ্য মাসেল cytoskeleton. In DMD, there is a frame shift mutation result in one or both of the binding site are lost, leading to a severe form. In Baker's muscular dystrophy, there is a non-frame shift insertion in the dystrophin gene, resulting in both binding site being preserved, leading to a milder form. আচ্ছা, ডিএমডিতে হচ্ছে কি হবে, ইন ডিএমডি দ্য ফ্রেমশিপ মিউটেশন ইন ডিস্ট্রপিন জিন টিপিক্যালি হচ্ছে অকার্স করবে ডিউ টু কি জন্য, ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন, ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন। দিস অল্টারেশন disrupt the reading frame of the gene, leading to premature stop codon and resulting in a truncated dystrophin protein that is non-functional. Binding site, dystrophin has critical binding site that connect হচ্ছে কোথায়, সাইটোস্কেলেটন অর্থাৎ অ্যাক্টিক ফিলামেন্টস টু দ্য মাসেল সেল মেমব্রেন যেটা হচ্ছে সার্কুলেমা। In DMD, the loss of this binding site impair the structural integrity of muscle fiber, making them susceptible to damage during হচ্ছে contraction. আচ্ছা, তাহলে হচ্ছে কি আছে, বেসিক্যালি ডিএমডি টা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রেম শিফট মিউটেশন ইন দ্য ডিস্ট্রপিন জিন, টিপিক্যালি occurs due to deletion or duplication of one or both হচ্ছে কি আছে one or more exon. This alteration disrupt the reading frames of the হচ্ছে gene, leading to premature stop codon. আচ্ছা, এখানে ডিএমডি টা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রেম শিফট মিউটেশন ইন দ্য ডিস্ট্রপিন জিন। ডিস্ট্রপিন জিনে হচ্ছে ডিএমডি হচ্ছে একটা ফ্রেমশিপ মিউটেশন, টিপিক্যালি অকার্স ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন, হচ্ছে ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর হচ্ছে এক্সন। দিস অল্টারেশন ডিসরাপ্ট দ্য হচ্ছে কি রিডিং ফ্রেম অফ দ্য হচ্ছে জিন, লিডিং টু প্রিমেচিউর স্টপ কোডিং। আচ্ছা, দিস অল্টারেশন এটা হচ্ছে কি করে, ডিলেশন করে অর ডুপ্লিকেশন করে ওয়ান অর মোর এক্সন, ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন। দিস অল্টারেশন ডিসরাপ্ট দ্য হচ্ছে কি আছে রিডিং ফ্রেম অফ দ্য, এই অল্টারেশন হচ্ছে কি ডিসরাপ্ট করে রিডিং ফ্রেম অফ দ্য হচ্ছে জিন, লিডিং টু এ প্রিমেচিউর স্টপ কোডিং, লিডিং টু এ প্রিমেচিউর স্টপ কোডিং অ্যান্ড রেজাল্টিং ইন এ ট্রাঙ্কেটেড হচ্ছে ডিস্ট্রপিন প্রোটিন দ্যাট ইজ হচ্ছে কি আছে নন ফাংশনাল। সো ডিএমডিটা হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে ফ্রেমশিপ মিউটেশনের জন্য হবে কোথায়, ইন দ্য ডিস্ট্রপিন জিন, টিপিক্যালি অকার্স ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন। এই অল্টারেশনটা হচ্ছে কি করে, ডিসরাপ্ট করে দ্য রিডিং ফ্রেম অফ দ্য হচ্ছে জিন। নর্মালি এটা হচ্ছে কি করে, ফ্রেম শিফট হচ্ছে মিউটেশন, দ্যাট ফ্রেম শিফট মিউটেশন ইন দ্য ডিস্ট্রপিন জিন টিপিক্যালি অকার্স ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন। তাহলে অকার্স ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন, ডিউ টু হচ্ছে ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর, অর্থাৎ ফ্রেম শিফট মিউটেশন এটা হচ্ছে দ্য ফ্রেম শিফট মিউটেশন ইন দ্য ডিস্ট্রপিন জিন টিপিক্যালি অকার্স, ফ্রেম শিফট মিউটেশনটা ডিস্ট্রপিন জিনে টিপিক্যালি অকার্স করবে কেন, ডিউ টু ডিলেশন অর ডুপ্লিকেশন অফ ওয়ান অর মোর এক্সন, এটা হচ্ছে একটা বা হচ্ছে মোর এক্সনের জন্য। দিস অল্টারেশন অর্থাৎ এই ডিলেশন বা ডুপ্লিকেশনটা ডিসরাপ্ট করবে রিডিং ফ্রেম অফ দ্য হচ্ছে জিনের রিডিং ফ্রেমটা হচ্ছে ডিসরাপ্ট করে দেবে, যার ফলে কি হবে, এটা হচ্ছে প্রিমেচিউর স্টপ লিডিং টু এ, যার ফলে এটা হচ্ছে প্রিমেচিউর স্টপ কোডিং তৈরি করবে, অ্যান্ড যার ফলে রেজাল্টিং ইন এ ট্রাঙ্কেটেড হচ্ছে ডিস্ট্রপিন প্রোটিন দ্যাট ইজ নন ফাংশনাল। বাইন্ডিং সাইট হচ্ছে কি, ডিস্ট্রপিন হ্যাজ এ ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট, ডিস্ট্রপিন হচ্ছে কি আছে একটা ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট আছে। সো বেসিক্যালি ডিস্ট্রপিন যে ফ্রেমশিপ মিউটেশনটা আছে সেটাকে ডিলেশন বা ডুপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে ভেঙে দিচ্ছে, যার ফলে একটা প্রিমেচিউর স্টপ কোডিং তৈরি করতেছে, এবং যার ফলে একটা টাইম পরে ট্রাঙ্কেটেড হচ্ছে ডিস্ট্রপিন তৈরি করতেছে। বাইন্ডিং সাইট হচ্ছে কি, ডিস্ট্রপিন হ্যাজ ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট যেটা হচ্ছে কানেক্ট করে কার সাথে, দ্য সাইটোস্কেলেটন, অর্থাৎ সাইটোস্কেলেটনে কোথায় অ্যাক্টিভ ফিলামেন্ট যে আছে ওটাতে, সাইটোস্কেলেটন টু দ্য হচ্ছে মাসেল সেল মেমব্রেন, অর্থাৎ মাসেল সেল মেমব্রেন হচ্ছে সার্কুলামা। ইন ডিএমডি
the loss of this binding site DMD, the loss of this binding site impair করবে the structural DMD তে অর্থাৎ ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফিতে DMD the loss of this binding site, loss of this হচ্ছে binding site in DMD the loss of this binding site, in DMD the loss of this binding site impair করবে the DMD তে হচ্ছে the loss of this binding site impair the structural DMD তে loss of the binding site হচ্ছে site impair the structural integrity of muscle fiber DMD loss of the binding site impair করবে the structural integrity of muscle fiber structural integrity হচ্ছে impair করবে যার ফলে making them susceptible to damage during হচ্ছে contraction যার ফলে কন্ট্রাকশনের সময় এদেরকে ড্যামেজ করতে হচ্ছে কি করে বেশি পরিমাণ হচ্ছে সুরক্ষিত থাকে সো ডিএমডিতে লস অফ দিস বাইন্ডিং সাইট ইম্পেয়ার করবে স্ট্রাকচারাল লস অফ দ্য বাইন্ডিং সাইট হচ্ছে লস করবে যার ফলে ইম্পেয়ার দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য মাসেল ফাইবার যেটা হচ্ছে মেকিং দ্যাম সাসপেক্টেবল টু ড্যামেজ টু দ্য ডিউরিং কন্ট্রাকশন সিভিয়ারিটি অফ সিমটম দ্য অ্যাবসেন্স অফ ফাংশনাল হচ্ছে কি ডিস্ট্রপিন দ্য অ্যাবসেন্স অফ ফাংশনাল ডিস্ট্রপিন লিড টু সিভিয়ার মাসেল ডিজেনারেশন অ্যান্ড উইকনেস টিপিক্যালি ম্যানিফেস্ট বাই দ্য এজ অফ 5 দ্য র্যাপিড প্রোগ্রেশন রেজাল্ট ইন লস অফ অ্যাম্বুলেশন বাই আর্লি অ্যাডোলেসেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক কমপ্লিকেশন লেটার ইন লাইফ সো বেসিক্যালি ডিস্ট্রপিনটা হচ্ছে আমার কি হচ্ছে ডিএমডিটা হচ্ছে আমার ফ্রেমশিপ মিউটেশন হচ্ছে ডিস্ট্রপিন জিনে যার ফলে ডিলেশন আর ডুপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে কি করতেছে এর হচ্ছে প্রিমেসিউর স্টপ কোডিং তৈরি করতেছে এটার পরে একটা টাইম পরে হচ্ছে কি করতেছে ট্রাঙ্কেটেড ডিস্ট্রপিন প্রোটিন রেজাল্টিং ইন এ ট্রাঙ্কেটেড ডিস্ট্রপিন প্রোটিন দ্যাট ইজ হচ্ছে কি নন ফাংশনাল সো বেসিক্যালি ডিস্ট্রপিন হ্যাজ এ ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট ডিস্ট্রপিনের একটা ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট আছে যেটা হচ্ছে কি করে কানেক্ট দ্য সাইটোস্কেলেটন ডিস্ট্রপিন হ্যাজ ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট যেটা হচ্ছে কানেক্ট করে সাইটোস্কেলেটন ডিস্ট্রপিন হ্যাজ হচ্ছে ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট ডিস্ট্রপিনের একটা ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট আছে যেটা কানেক্ট করে কার সাথে সাইটোস্কেলেটনের কোথায় অ্যাক্টিন যে ফিলামেন্ট আছে ওখানে টু দ্য মাসেল মেমব্রেন আচ্ছা ডিস্ট্রপিন হ্যাজ এ ক্রিটিক্যাল বাইন্ডিং সাইট যেটা হচ্ছে কানেক্ট দ্য সাইটোস্কেলেটন অ্যাক্টিন ফিলামেন্টস টু দ্য মাসেল মেমব্রেন সার্কুলেমা ইন ডিএমডি দ্য লস অফ দিস বাইন্ডিং সাইট ইম্পেয়ার করবে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য মাসেল ফাইবার মেকিং দ্যাম সাসপেক্টেবল টু ড্যামেজ ডিউরিং হচ্ছে কন্ট্রাকশন দ্য অ্যাবসেন্স অফ ফাংশনাল ডিস্ট্রপিন lead to severe muscle degeneration the absence of functional হচ্ছে কি আছে dystrophin lead to severe muscle degeneration absence of functional dystrophin অর্থাৎ আমার যখন হচ্ছে কি করতেছে এই যে নন ফাংশনাল ডিস্ট্রপিনটা আসতেছে তখন কি করতেছে এটা সিভিয়ার মাসেল ডিজেনারেশন করতেছে এবং ডিস্ট্রপিনটার মেন কাজ হচ্ছে মাসেলকে অ্যাক্টিভেট করা এখন এটা যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে হচ্ছে মাসেলটা হচ্ছে কি হবে ডিজেনারেশন হবে এবং মাসেল উইকনেস ডেভেলপ করবে দ্য র্যাপিড প্রগ্রেশন রেজাল্ট ইন লস অফ অ্যাম্বুলেশন রেসপিরেটরি হচ্ছে অ্যাম্বুলেশন বা আর্লি অ্যাডোলেসেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক ইমপ্লিকেশন লেটার ইন লাইফ দ্য ল্যাক অফ ডিস্ট্রপিন দ্য হচ্ছে কি আছে ডিস্ট্রপিন গ্লাইকোপ্রোটিন কমপ্লেক্স হুইচ প্লে এ ক্রুশিয়াল রোল ইন স্টেবিলাইজিং দ্য মাসেল মেমব্রেন আচ্ছা দ্য ল্যাক অফ হচ্ছে the lack of হচ্ছে dystrophin disrupt করবে lack of dystrophin disrupt the dystrophin glycoprotein complex lack of dystrophin এই dystrophin lacking এর জন্য এটা হচ্ছে disrupt করে the dystrophin glycoprotein complex which play a crucial role in stabilizing the muscle membrane তাহলে lack of dystrophin disrupt the dystrophin glycoprotein complex তাহলে lack of dystrophin disrupt করবে dystrophin glycoprotein complex lack of dystrophin টা হচ্ছে কি করে disrupt করে এই যে lack of dystrophin disrupt দা হচ্ছে কি আছে lack of dystrophin এর হচ্ছে ল্যাকিংসের জন্য মলিকুলার ডিস্টার্ব দ্য ডিস্ট্রপিন গ্লাইকোপ্রোটিন কমপ্লেক্স হুইচ প্লে ক্রুশিয়াল রোল ইন স্টেবিলাইজিং দ্য মাসেল মেমব্রেন আচ্ছা এটা হচ্ছে কি করে বেসিক্যালি এরা হচ্ছে মাসেল মেমব্রেনকে স্টেবিলাইজ করতে একটা গেম প্লে করে দিস ইজ ডি স্টেবিলাইজেশন কন্ট্রিবিউটস টু ইনক্রিজ ক্যালসিয়াম ইনফ্লাক্স অ্যান্ড সাবসিকুয়েন্ট মাসেল সেল হচ্ছে নেক্রোসিস করবে জেনেটিক টেস্টিং আইডেন্টিফিকেশন অফ স্পেসিফিক মিউটেশন উইদিন দ্য ডিস্ট্রপিন জিন থ্রু জেনেটিক টেস্টিং ক্যান হেল্প কনফার্ম এ ডায়াগনোসিস অফ ডিএমডি and guide potential therapeutic strategies including exon skipping therapies aimed at restoring the reading frame. This understanding of the molecular basis of DMD is essential for developing targeted treatment and managing patient care effectively. আচ্ছা আর বিএমডিতে হচ্ছে কি বেকারস মাসকুলার দেয়ার ইজ এ নন ফ্রেম শিফট হচ্ছে ইনসারশন কিন্তু হচ্ছে কোথায় ডিস্ট্রপিন জিন রেজাল্টিং ইন বথ বাইন্ডিং সাইট বিং প্রিজার্ভ লিডিং টু এ মাইল্ডার ফর্ম আচ্ছা বিএমডি এখানে হচ্ছে কি আছে নন ফ্রেম শিফট হচ্ছে নন ফ্রেম শিফট যে মিউটেশনটা আছে এটা ইনসার্টেড থাকে কোথায় ডিস্ট্রপিন জিনে যার ফলে হচ্ছে কি করবে বথ বাইন্ডিং সাইট বিং হচ্ছে প্রিজার্ভ লিডিং টু এ মাইল্ড ফর্ম আচ্ছা ইন বেকারস মাসকুলার ডিস্ট্রপি non-frame shift insertion in the dystrophin gene allow for the production of a partially functional dystrophin protein.
দিস কন্ট্রাস্ট উইথ হচ্ছে কি আছে ডিএমডি ওয়ার ফ্রেমশিপ মিউটেশন লিড টু এ কমপ্লিট লস অফ অ্যাট্রফিন হচ্ছে কি আছে এটা হচ্ছে ডিস্ট্রপিন ফাংশন। আচ্ছা তাহলে ফার্স্টলি ফাংশনাল ডিস্ট্রপিন প্রোটিনটা হচ্ছে সো এখানে একটা জিনিস আছে নন ফ্রেমশিপটা হচ্ছে আমার যে ডিস্ট্রপিন জিনটা আছে সেটা ফাংশনটা হচ্ছে পার্শিয়ালি হচ্ছে লস করে। আর যেটা হচ্ছে ডিএমডি আছে অর্থাৎ বিএমডিতে আমার কি আছে বিএমডিতে আমার হচ্ছে কি আছে নন ফ্রেমশিফট আছে আর ডিএমডিতে হচ্ছে আমার ফ্রেমশিফট আছে। তো বিএমডিতে নন ফ্রেমশিফটটা হচ্ছে কি করে আমার পার্শিয়ালি লস করে আর ডিএমডিতে হচ্ছে আমার নন ফ্রেমশিফটটা হচ্ছে কি করে কমপ্লিটলি লস করে। দ্য প্রিজার্ভেশন অফ হচ্ছে বথ বাইন্ডিং সাইট ইন বিএমডি এনাবল সাম ইন্টারাকশন বিটুইন দ্য হচ্ছে ডিস্ট্রপিন প্রোটিন অ্যান্ড সাইটোস্কেলেটন হুইচ মেনটেন মাসেল ফাইবার ইন্টিগ্রিটি টু greater extent than in DMD. Partially dystrophin function, the presence of truncated but functional dystrophin allows for some stability of the sarcolemma during muscle contraction, reducing muscle damage. Delayed onset symptom typically manifest after the age 10, allowing for a longer period of normal function compared to DMD. Clinical presentation can vary widely among patients, influenced by the specific mutation and residual dystrophin level. While cardiac complications are common in both conditions, they tend to be less severe in BMD, although regular monitoring is still essential. BMD তো হচ্ছে নন ফ্রেমশিপ BMD হচ্ছে নন ফ্রেমশিপ লিড টু স্লোয়ার মাসেল। সো BMD হচ্ছে ইন ফ্রেমশিপ হচ্ছে BMD DMD তো গেল। আচ্ছা তারপর হচ্ছে জেনেটিক BMD and হচ্ছে both BMD and GMD are caused by mutation in the dystrophin gene. Okay, but the nature of this mutation differ. DMD typically involve frameship mutation leading to a complete absence of functional dystrophin. So DMD তে আমার কিন্তু DMD তে যে dystrophinের পুরো ফাংশনটাই নষ্ট করে দেবে আর BMD তে ওটা হচ্ছে partially থাকবে। The partial preservation may contribute to lower incidence of cognitive deficit. The absence of dystrophin affect not only muscle cell. The absence of dystrophin affect not only muscle cell but also neuronal function. In DMD, the lack of dystrophin in brain tissue may lead to neurodevelopmental tissue, whereas BMD is milder phenotype correlate with fewer neurological complications. Clinical understanding the in cognitive outcomes between DMD and BMD is crucial for tailoring education support. Early assessment and appropriate education strategies can enhance quality of life and functional outcome. So basically জিনিসটা হচ্ছে কি DMD তে হচ্ছে আমার proximal muscle weakness for 5 cup pseudo hypertrophy, Gowers sign child uses arms to stand up from squatted position. Gowers 30% patient have intellectual impairment. আচ্ছা intellectual impairment much less common. আচ্ছা DMD তে হচ্ছে তাহলে ডিএমডি হচ্ছে আমার হচ্ছে কি 5 বছরের বাচ্চাদের ভিতর হবে। আফটার দ্যাট হচ্ছে বিএমডিতে হচ্ছে আমার বয়স্ক মানুষদের হবে, এটা হচ্ছে 10 বছর। ডিএমডিতে হচ্ছে কি হবে, এটা হচ্ছে কাফ সিউডো হাইপারট্রফি হবে, প্রক্সিমাল মাসেল উইকনেস হবে। তাহলে ডিএমডিতে প্রক্সিমাল মাসেল উইকনেস হবে আফটার দ্য 5 ইয়ার্স, এটা হচ্ছে ডিএমডিতে হচ্ছে প্রক্সিমাল মাসেল উইকনেস, এটা হচ্ছে 5 ইয়ার্সের ভিতরে হবে উইকনেস ফ্রম 5 ইয়ার্স। আর বেকারস মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে কাফ সিউডো হাইপারট্রফি হবে, গাওয়ার সাইন চাইল্ড ইউজেস আর্মস টু স্ট্যান্ড আপ ফ্রম স্কোয়েটেড পজিশন। গাওয়ার সাইনটা হচ্ছে কি চাইল্ড ইউজেস আর্মস টু স্ট্যান্ড আপ ফ্রম এ স্কোয়েটেড পজিশন। আচ্ছা ডিএমডিতে আমার ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হবে বিকজ অফ ডিএমপিতে আমার যে ডিস্ট্রপিনটা আছে সেটা হচ্ছে কি হয় কমপ্লিটলি লস করে, যার ফলে মাসেলটা যেরকম কাজ করতে পারে না তেমন ব্রেনটাও কিন্তু নিউরো ডেভেলপমেন্টটাও কি হয় তেমন একটা হয় না। আর বেকাস মাসকুলার ডেস্ট্রফিতে যেটা বয়স্ক মানুষদের হবে এবং বেকাস মাসকুলারটা যেহেতু নন ফ্রেমশিপ মিউটেশন, এখানে ডিস্ট্রপিন যে জিনটা আছে এটা কমপ্লিটলি লস হয় না, পার্শিয়ালি হয়, যার ফলে পার্শিয়াল কিছু ফাংশনটা প্রিজার্ভ থাকে আর ডিএমডিতে কমপ্লিট লস হয়ে যায়। আচ্ছা এক্সপ্লেইন ডিসিসিভ ডিউ টু মিউটেশন ইন দ্য জিন এনকোডিং ডিস্ট্রপিন জিন অন XP21। ডিস্ট্রপিন ইজ এ পার্ট অফ লার্জ মেমব্রেন অ্যাসোসিয়েটেড প্রোটিন ইন মাসেল। ডিস্ট্রপিনটা কি ইজ এ পার্ট অফ লার্জ মেমব্রেন অ্যাসোসিয়েটেড প্রোটিন ইন মাসেল। এটা মাসেলের লার্জ মেমব্রেন অ্যাসোসিয়েটেড প্রোটিন। ডিস্ট্রপিন লার্জ মেমব্রেন অ্যাসোসিয়েটেড প্রোটিন ইন মাসেল উইচ কানেক্ট দ্য মাসেল মেমব্রেন, যেটা কি করে আমরা যে সাইটোস্কেলেটন জানি সেখানে সাইটোস্কেলেটনের মধ্যে যে অ্যাক্টিন আছে, অ্যাক্টিনের ওখানে so which connect the muscle membrane to actin part of the muscle cytoskeleton. In DMD there is a frameship mutation resulting in one or both of the binding site are lost, leading to severe form. In Baker's muscular dystrophy there is non-frameship insertion in the dystrophin gene resulting in both binding site being preserved, leading to a milder form. So ডিস্ট্রপিনের যে দুইটা বাইন্ডিং সাইড আছে এখানে এটা প্রিজার্ভ থাকবে, কিন্তু ডিএমডিতে কি একটা কমপ্লিটলি লস করবে অথবা দুইটাই লস করতে পারে। ডিএমডিতে যে প্রবলেমটা রেজ করবে সেটা সিভিয়ার ফর্ম হবে আর বিএমডিতে যেটা হবে এটা মাইল্ড ফর্ম হবে।